নিয়ে আসলাম আপুদের বেবিদের জন্য ছোট্ট একটা অনেক সুন্দর কিউট ফ্রক। আমরা এক্সট্রা যে নেকগুলো কিনি মানে গলাগুলো কিনি কুশি কাটা, সেগুলো অনেকেই অনেক সময় মাপ বুঝি না, তাই সেই আপুদের জন্য নিয়ে আসলাম। একদম সহজভাবে মাপটা বুঝে দেবো। এই যে আমি আগে গলার মাপটা দিয়ে নিলাম, তারপরে জামার লম্বাটা নিব 20 ইঞ্চি, তারপর নিচে এক্সট্রা একটা কুচি দিব। তো 20 ইঞ্চি নিলে ওইটা এক্সট্রা কুচিটা নিয়ে 22, 23, 24 ইঞ্চি হবে। তো যে আপুদের যতটুক লম্বা লাগবে ওটুক লম্বা নিয়ে নেবেন। নেকটা মাপ দেওয়ার পর যে নেকটা কয় ইঞ্চি, তো নেকটা যখন আমি প্রথম মাপ দিলাম এখানে, তখন ওই শেপ অনুযায়ী আমি কেটে নিলাম। মানে উপর থেকে 4 ইঞ্চি, তারপর নিচে যে কয় ইঞ্চি কুচি দিব ওটা তো বাদ। তো 4 ইঞ্চি বাদ দিয়ে তারপর আমি যে নিচ থেকে শেপটা দিয়ে নিলাম কিভাবে, সেটা আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন। আর অবশ্যই যে শেপটা দিয়েছি এটা কিন্তু অনেক বড়, একটু বড় রাখবেন, অনেক বড় না, একটু বড়। এটা আমি যে মাপটায় কাটলাম আসলে বডির কোনো মাপ দিই না। এটা 2 বছর আর 3 বছরের বাচ্চা পরতে পারবে। তো এরকম একটু বেশি মেক্সির মতো গলাটা একটু ছড়ায় কেটে, তারপরে বেশি ডিপ করে নেই, হালকা ডিপ। তো এভাবে পরে কুচি দিয়ে নেব, কুচি দিয়ে এটা কমায় নেব। কুচি দেওয়ার পর এটা মিনিমাম 24 ইঞ্চি বডি হবে। তো এটা মনে করেন 2-3 বছরের বাচ্চায় অনায়াসে পরতে পারবে। আর এই জামাটা বানাইতে 1 গজ কাপড় লাগছে। আপনারা যদি কুচি আরও বেশি দেন বা নিচে একটু ঝুল বেশি দেন, তাহলে আর একটু বেশি কাপড় নেবেন, 1 গজ 4 গিরা বা 1.5 গজ। তো তারপরে আমরা এটার সাইডটা এভাবে যে মেরে নেব একবারে কাপড় সহ। এটা চাইলে এক্সট্রা পট্টিও ধরতে পারেন, যেরকম আমরা গলায় বেবি পাইপিং দিই সেরকমভাবেও করে নিতে পারেন। তো আমি একসাথে মেরে দিয়েছি, এতে কোনো সমস্যা না, ফিনিশিং সুন্দর আসবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। পেজটা ফলো দেওয়া না থাকলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। আর যারা অলরেডি আমার পেজটা ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আমার ভিডিওটা দেখার জন্য আরও বেশি ধন্যবাদ। তো তারপর আমি নেকটা মাঝ বরাবর একটু দাগ দিয়ে নিয়েছি। এই ফুলটা কিন্তু সাইডে যাবে, তো আপনারা আবার ভাববেন না যে আমি বাঁকা করে সেলাই করছি। তো ফুলটা মাঝখানে না দিয়ে আমি মানে এটা সাইডে পড়বে, এর জন্য আমি একটা দাগ মাঝ বরাবর একটা চকমার দিয়ে দাগ দিয়ে নিয়েছি। তারপরে এটা এইভাবে রাউন্ড শেপ করে বসিয়ে নিলাম। তো অবশ্যই খেয়াল রাখবেন উপরে যে শোল্ডারটা আরমোলের কাছে, আরমোলটা তো আমি এই জায়গায় মিলিয়ে নিচে কাপড়ের উপরে যে শোল্ডারটা ওখানে কিন্তু 2 ইঞ্চি 1.5 ইঞ্চি পরিমাণ থাকবে, শুধু নেকটা, ওখানে কিন্তু কোনো কাপড় থাকবে না। তো ভাঁজ করলে আপনারা দেখতেই পারবেন যে আমি এটা কিভাবে সেলাই করছি। তো আমি এটা চাইলে পিন আপ করে দেখাতে পারতাম, আমি আপনাদের বোঝার সুবিধার ক্ষেত্রে আমি এটা সেলাই করছি। তারপর এই যে নিচে এক্সট্রা 2 ইঞ্চি 2.5 ইঞ্চি পরিমাণ একটা কাপড় দিয়ে নিচ্ছি আমি এটা কুচি দেওয়ার জন্য। কুচিটা দিলে আসলে জামার সৌন্দর্যটা আরও বাড়ে। তো কুচি দেওয়া শেষ, আমি এখন এটা নিচে জোড়া দিয়ে নিব। এই গলাগুলো কিন্তু যে কোনো সুতার দোকানে, লেসের দোকানে কিনতে পাওয়া যায় 150-200 টাকার মধ্যে। তো আপুরা এখন নিজেদের বাচ্চাদের জামা নিজেরাই বানায় নিতে পারেন। এরকম গলা, সুন্দর সুন্দর গলা কিনে নিজেদের বেবিদের জামাগুলো এরকম সুন্দর সুন্দর ফ্রক বানায় নিতে পারেন। ফ্রকগুলো কিন্তু দেখতে খুবই কিউট লাগে, খুবই সুন্দর লাগে। তো আমাদেরই পরতে ইচ্ছে করে, কিন্তু আমরা তার পরতে পারবো না। এই যে ফাইনালি লুকটা দেখেন কীরকম, জামাটা অনেক সুন্দর হয়েছে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।